নিউ সরকারি জব চ্যানেলে তোমাদের স্বাগত। WBCS 2025 সালে তোমরা মোবাইল দিয়ে ফর্ম ফিল আপটা কীভাবে করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন টু ফর্ম ফিল আপ পেমেন্ট পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা দেখো। আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে ফর্ম ফিল আপটা করবে, ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা নোটিফিকেশানটা কিন্তু একবার পড়ে নিও ফর্ম ফিল আপের আগে। প্রথমে তোমাদের WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটের এই পেজটি খুলে নেবে। এখানে তোমাদের ডান পাশে ওয়ান টাইম রেজিস্ট্রেশন লেখা আছে, তো তোমাদের এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের আগে করে নিতে হবে। এরপরে তোমাদের রেজিস্ট্রেশনের উপর ক্লিক করতে হবে। এবার তোমাদের সামনে রেজিস্ট্রেশন উইন্ডোটা খুলে চলে আসবে। এরপরে তোমাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপরে তোমাদের এখানে পাসওয়ার্ডটা দেবে। এরপরে এই একই পাসওয়ার্ড তোমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ডের ওপর তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের এন্টার ইওর ইমেল আইডি, তোমাদের যে ভ্যালিড ইমেল আইডিটা আছে সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের এখানে ফার্স্ট নেম, এরপরে মিডল নেম এবং লাস্ট নেমটা এখানে তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ লিখে এবং তোমাদের পাশের জেন্ডার সিলেক্ট করতে হবে। এবার দেখো তোমরা এখানে তোমাদের ফাদার নেম এবং মাদার নেমটা দিতে হবে। এবার তোমরা রেজিস্টার এর ওপর তোমাদের ক্লিক করতে হবে, তাহলেই তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং এনরোলমেন্ট আইডি আসবে, সেটা তোমরা লিখে রাখবে। এরপরে তোমাদের যে ওটিপিটা আসবে সেটা ওটিপিটা দিলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে আমি দেখাচ্ছি। এখানে তোমাদের লগইন টু ইওর অ্যাকাউন্ট এর ওপর তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন ইন পেজটি খুলে যাবে। এখানে এনরোলমেন্ট নাম্বারটা এবং পাসওয়ার্ডটা লিখে তোমাদের যে ক্যাপচাটা আছে সেইটা লিখে তোমাদের সাইন ইনের ওপর ক্লিক করতে হবে। এর আগে কেউ যদি তোমরা রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমাদের কিন্তু আর নতুন করে করতে হবে না। তোমরা যদি পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে ফরগেট পাসওয়ার্ড করে নেবে বা ফরগেট এনরোলমেন্ট নাম্বারটা তোমরা একবার করে নিতে পারো এখান থেকে। এরপরে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইল ডিটেলসটা ঠিকঠাক করে ফিল আপ করে নিও। এরপরে তোমরা এখানে তোমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করে নেবে এবং তোমাদের ফটো এবং সিগনেচারে কোনো সাইজে যদি প্রবলেম হয় তোমরা তাহলে গুগল প্লে স্টোর থেকে তোমরা ফটো অ্যান্ড পিকচার রিডিউস বলে অ্যাপ আছে, তোমরা সাইজটা ঠিকঠাক করে নেবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এরপরে তোমাদের মাই অ্যাপ্লিকেশানে এসে তোমাদের সিলেক্ট অ্যাডভার্টিজমেন্ট এর উপর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান 2024 এটা তোমাদের সিলেক্ট করতে হবে। এরপরে তোমাদের সিলেক্ট পোস্ট এর ওপর ক্লিক করতে হবে। এরপরে তোমাদের প্রসেস টু এর ওপর তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের সামনে ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখানে তোমাদের অনেক ডিটেলস দেওয়া আছে, ফিল আপ করার আগে তোমরা একবার ঠিকঠাক করে পড়ে নিও। এরপরে যারা এপাশে দেখো, যারা এজ রিল্যাক্সেশন চাও তারা ইয়েস করবে, বাকিরা কিন্তু নো করতে হবে। এরপরে তোমরা দেখো নিচে দেখতে পাচ্ছ চেকবক্সের উপর তোমাদের টিক করতে হবে, তারপরে তোমরা কন্টিনিউ করবে। এরপরে তোমাদের সামনে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান ডিটেলস এই পেজটি খুলে যাবে। এবার দেখো তোমরা ডান পাশে এখানে অ্যাড কোয়ালিফিকেশানে এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা অ্যাড করে নেবে। এরপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশানটা তোমরা ঠিকঠাক করে ফিল আপ করে নেবে। এরপরে দেখো নিচে স্ট্যান্ডার্ড এবং তোমাদের এক্সামিনেশন নেম, তারপরে বোর্ড, ইউনিভার্সিটি এগুলি তোমাদের সিলেক্ট করে তোমাদের সেভ করতে হবে। এবার দেখো এখানে লেখা রয়েছে যদি তোমরা এর সম্বন্ধে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু তোমরা নো করতে হবে। এরপরে তোমাদের সামনে এই উইন্ডোটা খুলে যাবে। এখানে তোমাদের এনি আদার ইনফরমেশান থাকলে তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। এরপরে তোমরা যে গ্রুপে অ্যাপ্লাই করবে সেই গ্রুপের ওপর তোমরা টিক করবে। আর তোমরা কিন্তু একবার নোটিশটা কিন্তু ফিল আপ করার আগে অবশ্যই পড়ে নিও। দেখো এখানে লেখা আছে যারা স্পোর্টস পার্সন হও তারা কিন্তু ইয়েস করবে, বাকিরা কিন্তু নো করবে। এরপর দেখো এখানে টাইপ অফ ফটো আইডি তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের ফটো আইডি নাম্বার এবং ইস্যুইং অথরিটি সিলেক্ট করতে হবে। এবার দেখো এখানে তোমাদের মেন্স এক্সামের যে কম্পালসারি পেপার 1-এর জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমরা যদি হিল সাবডিভিশন থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের ইয়েস করতে হবে, না হলে কিন্তু নো করবে।
এবার এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা তোমাদের চয়েস করতে হবে। এরপরে দেখো নিচে এখানে তোমাদের ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে। এরপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে থাকলে তাহলে তোমরা ইয়েস করবে। এবার এখানে তোমাদের সামনে সাবকাস্ট এবং ইস্যুইং অথরিটি এবং ডেট অফ ইস্যু যে তোমাদের লেখা আছে এটা তোমাদের পুরো ফিল আপ করতে হবে। এখানে তোমরা পিডাব্লিউবিডি যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ইয়েস করবে, বাকিরা কিন্তু নো করবে। এবার দেখো নিচে দুটি বক্স আছে, তোমরা নিচের যে তোমরা চেক বক্সটা আছে তোমরা ক্লিক করবে। ওপরের যে চেক বক্সটা আছে তারা অলরেডি চাকরি করছে তাদের জন্য। এবার দেখো বাঁদিকে নিচে যে প্রসেস আছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা চলে আসবে, এখানে থেকে তোমরা পুরো ডিটেলসটা পড়ে দেখে নিতে পারো। এরপরে নিচে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান এর উপর তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের পেমেন্ট অপশানটা আসবে, কিন্তু যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু পেমেন্ট অপশানটা আসবে না, বাকিদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওটিপিটা আসবে, ওটিপিটা দিয়ে তোমরা পেমেন্টটা কমপ্লিট করলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা আছে তোমরা এখানে দেখতে পারবে এবং এখান থেকে তোমরা স্ট্যাটাসটা দেখে নিও। এবং দেখো এর পাশে এডিট অপশান আছে, তোমরা যদি কোনো কিছু ভুল করো তখন এডিট অপশানটা খুলবে, তোমরা এখান থেকে এডিটটা করে নিও।